বেদব্যাস মহারাজ ওই চতুশ্লোকী ভাগবতকে গ্রহণ করে 18,000 শ্লোক বিস্তার করে 335 অধ্যায় এবং 12টি স্কন্ধে পরিপূর্ণ করে ভাগবতকে প্রকট করলেন, নির্মাণ করলেন। কিন্তু মনে মনে ভাবলেন না, আমি ভাগবত দেবকারে জগতে প্রচার কি করে হবে? একদিন তার 4 শিষ্যকে বনে কাষ্ঠ আহরণের জন্য পাঠিয়েছেন। পৈল, বৈশম্পায়ন, জৈমিনী, সুমন্ত্রী ভাগবতের 4টি মন্ত্র শিখে নিয়েছেন। আর ওদিকে সুখদেব বনে বসে তিনি তো নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন। বৃক্ষমূলে বসে নিরাকার ব্রহ্মের ধ্যান করছেন। আর এই 4 ঋষি গিয়ে এক একজন একটি একটি মন্ত্র শ্রবণ করাচ্ছেন। প্রথমে পৈল ঋষি উচ্চারণ মন্ত্র শ্রবণ করালেন, এই ভাগবতেরই মন্ত্র। বরহা পীড়ম নড়বর বপুঃ কর্ণयो কর্ণিকারম বিভ্রত বাসঃ গণগোপিসম বৈজয়ন্তীং চ মালম রন্ধন বেণুরধর সুদয়া पूरैर गोपवृन्दैः বৃন্দারণ্যম সপদরমণম তাবৃষদ গীত কীর্তি। বরহা অর্থ ময়ূর, যার মস্তকে ময়ূর উচ্চ, যিনি যার অঙ্গ নৃত্য করা বিশিষ্ট ত্রিভঙ্গ ভঙ্গিমা স্বরূপ। বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণয় কর্ণিকারং, একটি চম্পক পুষ্প নিয়ে একবার দক্ষিণ কর্ণে রাখে, একবার বাম কর্ণে রাখে, ফুল কিন্তু একটি। যিনি পীতাম্বর পরিধান করে আছেন, কনক গোপীশম, গলদেশে যার বৈজয়ন্তী মালা দোলায়মান, যার চরণকে চুম্বন করছে। 5 প্রকার পুষ্প দিয়ে এই মালাটি গঠিত হয়। পঞ্চনিগঠিতা মালা, বৈজয়ন্তী মালা নিরন্তর। তৎপশ্চাৎ রন্ধন বেণুরধর সুদয়া, বেণুতে অধঃসুধাকে পূরণ করতে করতে বৃন্দারণ্যম সপদরমণম, বৃন্দাবন ভূমিকে তার চরণ যুগলের ধ্বজ, বজ্র, অঙ্কুশ, রথ, বল্লী, পুষ্পলতা, ঊর্ধ্বরেখা, জব আদি অষ্টাদশ শূন্যে সুশোভিত করতে করতে ব্রজের মধ্যে প্রবেশ করছেন। আর চতুর্দিকে কি শোভাগণ আছে, তারা দুহাত তুলে নাচতে নাচতে কি বলছে? जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। वृंदावनम सपदरमणम प्रावृषद गीत कीर्ति। जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, लाल की, हाथी घोड़ा पाल की। जय जय गोपाल की, जय कन्हैया लाल की, जय जय गोपाल की, जय कन्हैया लाल की, जय जय गोपाल की, जय दयाल की, जय जय गोपाल की, जय दयाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की। बोले कृष्ण कन्हैया लाल की। ব্রজের মধ্যে প্রবেশ করছে। আহা, রূপ কত সুন্দর, এত সুন্দর রূপ, কিন্তু এই শ্লোকের নাম কারো বর্ণন করে না। মনে মনে সুখদেব গোস্বামীপাদ যে মন নিরাকার ব্রহ্মে ছিল না, মন আকর্ষিত হয়ে আমার গোবিন্দের রূপ মাধুরী রেখে গেছে। আগে তো কিছু বলে না। এমন সময় জৈমিনী ঋষি বলছেন, অহো বগীজম স্তনকাল কূটম জিঘাংসয়া পায় অরপ্য সদ্ভি লেভে গতির্ধাদ্রুচিতাং ততন্যম কং বাধয়ালুম শরণম ব্রজেম। অহো, যে বাল ঘাতিনী রক্ত পিপাসিনী পুতনা স্তনে কালকূট বিষ মিশিয়ে
মারার জন্য এসেছে জাকি। আর সেই বাল গোপাল পুতনার স্তনযুক্তকে পান করে তাকে বধ করে উদ্ধার করে মাতৃগতি প্রদান করে দিল। শত্রুকেও বধ করে যে মাতৃগতি প্রদান করে, তার মতো দয়ালু জগতে কে আছে? আমরা কার শরণে যাব? দয়া ভান্ডার তো এত দয়া, কিন্তু নাম কি? এমন সময়ে বৈষ্ণব ঋষি স্তম্ভন মন্ত্র বলছেন, জয়তিধিকম জন্মনা ব্রজ দাদা কিন্তু আসছে না। জয়তিধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রয়ী। स्वाम बीचिनवती जयतिधिकं जन्मना ब्रज श्रयत इन्दिरा सदत्रयी। दयितदृशता दीक्षुता बोका स्तोयिता शुभ त्वां विजिन्वति। ব্রজগোপগণ বলছেন, হে দৈত্য, হে প্রাণপ্রিয়, জগৎ কবে থেকে তুমি ব্রজ বৃন্দাবনে জন্ম নিয়েছো, বৈকুণ্ঠের লক্ষ্মী এসে ব্রজমণ্ডলের সেবা করছো, আর ব্রজমণ্ডলের জয়কার বৈকুণ্ঠের থেকেও অধিক হয়ে গেছে। অতএব হে দৈত্য, এই প্রকার বর্ণ প্রদেশ ছেড়ে দিয়ে যাওয়া তোমার উচিত হয়নি। কৃপা করে দর্শন দাও। এত প্রেম! এখানে দ্বৈত বলে সম্বোধন বললেন, নাম তো বললেন না, ব্যক্তিটি কি? এমন সময়ে সুমন্ত ঋষি বলছেন, তাসামাবিরবুচ্চৌরি স্ময়মান মুখম ভুজ পীতাম্বর ধরস্রপি সাক্ষাৎ মন্মথ মন্মথ। সমস্ত গোপী মন্ডল মধ্যে মন্মথ মোহন স্বরূপে আজ গোবিন্দ প্রকটিত হয়ে পীতাম্বর হস্তে ধারণ করে যেন আছে কিশোরীজির মুখারবিন্দ মুছিয়ে দিয়ে বলছেন, হে রাধে, দেখো আমি কোথাও যাইনি, তোমার দেওয়া এই সেই পীতাম্বর, এই সেই বনমালা পরিধান করে আছে। আহা, এত মধুরাতি মধুর প্রেম! এই চারটি শ্লোক বলে যখন চুপ হয়ে গেলেন, সুখদেব গোস্বামীপাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল। বলছেন, আগে বলো না। হে ভগবান, যদি আপনাকে আগে শুনতে হয় না, আমার গুরুদেবের কাছে এই প্রকার 18,000 মন্ত্র আছে, চলেন না আমাদের সঙ্গে। সুখদেব গোস্বামীপাদ চলে গেলেন বেদব্যাসজি মহারাজের কাছে। 18,000 শ্লোক যুক্ত ভাগবতকে অধ্যয়ন করলেন। তদনন্তর পুনরায় চলে গেলেন। প্রশ্ন করেছেন সুরবাদী ঋষিগণ, সুখদেব গোস্বামীপাদ যিনি ব্রহ্ম তল্লীন ছিলেন, তার মন কি করে গোবিন্দে লাগল? নিরাকার ব্রহ্মে যার মন ছিল। সুধ গোস্বামীপাদ বলছেন, হি ঋষিগণ, আত্মানামশ্চ মুনয় নির্গন্থা অপ্রক্রমে কুর্বন্তি হয়তো কিম ভক্তিম ইত্যম বোধ গুণ হরিহি।
আমার শ্রী হরির এ প্রকার গুণ আত্মারা মুনিগণের মনকে আকর্ষণ করে তার গুণ মাধুরীতে, রূপ মাধুরীতে, প্রেম মাধুরীতে লাগিয়ে দেয়। আর বেণু মাধুরী শ্রবণ করলে তো চিত্ত ঘরে থাকতে পারে না। অতএব ওই প্রকার যখন পরীক্ষিত সভায় সুখদেব আসেন তখনই ভাগবত শ্রবণ করিয়েছিলেন। তার প্রতি ব্রহ্মসভা হল কেন? এই ওই দিনের কথা। কুরুক্ষেত্রে যুদ্ধ কোন সময় হয়েছিল? কোন সময় হয়েছিল? গীতা জয়ন্তী আসে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যখানে, মোক্ষদা একাদশীর পরের দিনকে আসে, বিলকুল ভরপুর শীতের সময়। আচ্ছা, গীতা যুদ্ধের প্রথমে হয়েছিল না যুদ্ধের পরে হয়েছিল? কখন হয়েছিল? বলে কেউ বলবেন না, জেনেও বলবেন না। কেন না? যদি ভুল হয়ে যায় তো জেনেও বলবেন না, সবাই জানে যুদ্ধের প্রথমেই হয়েছিল। কারণ দুই পাশে যখন প্রথম অধ্যায়ে বলেছেন না, দুই পাশে সব সেনাগণ দাঁড়িয়ে গেছে, ভেরি পুরি আনব গমক সব বেজে উঠেছে, শঙ্খ বেজে উঠেছে। এমন সময়ে অর্জুন বলছেন, হে কেশব, রথ নিয়ে মধ্যখানে দাঁড় করা। বলেছেন না? তো যুদ্ধের প্রথমে হয়েছে গীতা। কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। তো মোক্ষদা একাদশীর পরের দিনকে যদি গীতা জয়ন্তী হয়, মোক্ষদা একাদশী শুক্লপক্ষে আসে, দ্বাদশীতে গীতা জয়ন্তী হলো, ত্রয়োদশী থেকে যুদ্ধ প্রারম্ভ হলো 18 দিন। অর্থাৎ অমাবস্যার আগের দিনে চতুর্দশী দিনে গিয়ে কৃষ্ণপক্ষের চতুর্দশী দিনে দুর্যোধনের জঙ্গাভঙ্গ হলো এবং যুদ্ধ সমাপ্ত হলো। 18 দিন যুদ্ধ হয়েছে। যখন দুর্যোধন জঙ্গাভঙ্গ অবস্থায় পড়ে আছে, অষ্টাদশ অক্ষয়িণী সেনার রক্তে সম্পূর্ণ কুরুক্ষেত্র ময়দান 12 যোজন। 12 দিয়ে গুণা করলে কত হয়? আমিও বলতে পারবো। 12 যোজন অর্থাৎ 48 ক্রোশ। 48 দুগুণে কত হয়? 96। 40 40 80 8 16 96। 96 মাইল। আরো 48 যোগ করে দেন। এত কিলোমিটার হলো কুরুক্ষেত্র ময়দান। অর্থাৎ 12 কিলোমিটারই 1 যোজন। এত বড় কুরুক্ষেত্র ময়দানে 18 অক্ষয়িণী সেনা, হাতি, ঘোড়া সব কেটে কুটে পড়ে আছে, সব রক্তের স্রোত বইছে, তার ভিতরে দুর্যোধন পড়ে আছে। ওই দিনকে রাত্রিতে পঞ্চ পাণ্ডব হস্তিনাপুরের শিবিরের মধ্যে গিয়েছে, কিন্তু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা যে দুর্যোধনের মিত্র, রাত্রিতে অন্ধকারে খুঁজতে খুঁজতে গিয়ে বলছে, রে মিত্র, আমি না বলেছিলাম আমাকে সেনাপতি করে দাও, আর যদি আমাকে সেনাপতি করতে না তাহলে এই পরাজয়ের মুখ দেখতে হতো না। দুর্যোধন বলছে, আমি এখনো মরিনি, এখনো বেঁচে আছি আমি। যাও, আমার শরীরের রক্ত দিয়ে তোমার মস্তকে তিলক করিয়ে দিলাম, সেনাপতির পদে অভিষিক্ত করলাম, পঞ্চ পাণ্ডবের মস্তক সঙ্গে করে নিয়ে গেছি। সানিত তরবারি হাতে নিয়ে ছুটে চলে গেল। শ্রীকৃষ্ণ ওই দিনকেই পঞ্চ পাণ্ডবকে ওই শিবির থেকে সরিয়ে অন্য শিবিরে রেখে দিয়েছেন। রাত্রি অন্ধকারে বুঝতে না পেরে দ্রৌপদীর 5 পুত্রের মস্তক কেটে নিয়ে চলে এসেছে। দুর্যোধনের কাছে দিয়ে বলছে, নাও মিত্র, আমি পৃথিবীকে অপাণ্ডবা করে দিয়েছি। দুর্যোধন বলছে, কি? দুর্যোধনের গদা ওজন 1 লক্ষ মণ। ভীমের মাথায় মারতো, আর ভীম কোমর পর্যন্ত মাটিতে পুঁতে যেত, মাথা মারতো না। কারণ যার শরীরে 70 হাতির বল ছিল, ভীমের শরীরে
সেই ভীমের তুমি মস্তক কেটে নিয়ে চলে এলে, যে পঞ্চ পাণ্ডবকে মারার জন্য এত বড় আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে সব সমাপ্ত করে দিলাম, মারতে পারলাম না, আর তুমি গেলে তার মাথা কেটে নিয়ে চলে এলে। আচ্ছা, ভীমের মাথাটি দাও। ভীমের পুত্রের বড় মাথাটা দিয়েছে। রাত্রি অন্ধকারে দুর্যোধন হাতের ভেতরে নিয়ে যেমনই চাপ দিয়েছে চুরচুর হয়ে গেছে, তো বুঝে গেছে ভীমের মাথা নয়। আজ দুর্যোধনের জীবনে একটি মাত্র সৎকর্ম ছিল, পুণ্যকর্ম। অশ্বত্থামাকে নিন্দা করে বলতে লাগলো, রে এতটাই তুই কি করেছিস? আমার শত্রুতা পঞ্চ পাণ্ডবের সঙ্গে ছিল, তার পুত্রগণের সঙ্গে ছিল না। দ্রৌপদীর পুত্র আমারই পুত্র, আমার বংশ তো কেউ নেই। যদি দ্রৌপদীর এই 5 পুত্র থাকতো তাহলে আমাদের পিণ্ড দান করতো। আজ আমার বংশকে তুই নির্বংশ করে দিলি। এই বলে পুত্র শোকে বিলাপ করতে করতে দুর্যোধন প্রাণ ত্যাগ করল। এটাই তার জীবনে একমাত্র পুণ্যকর্ম ছিল। আজ প্রাতঃকালে দ্রৌপদী ঘুম থেকে যেমনই উঠেছেন, দৌড়ে চলে গেছেন পুত্রগণকে জাগানোর জন্য। গিয়ে দেখে তো মস্তকবিহীন শরীরগুলি পড়ে আছে। কাঁদতে কাঁদতে এসে আছাড় খেয়ে পড়ে মূর্ছিত হয়ে গেছে। অর্জুন বলছেন, কি পাঞ্চালী তুমি বন্ধ করো, আমি তোমাকে সান্ত্বনা দেবো না। কতক্ষণ যেন, যতক্ষণ ওই আলতাইয়ের মস্তক ছেদন করে তোমার পায়ের তলায় না দিয়েছি সে পর্যন্ত আমি তোমাকে সান্ত্বনা দেবো না। চিৎকার করে ক্রন্দন করে এই প্রতিজ্ঞা করে নিলেন কি অশ্বত্থামাকে বধ করবেন। শ্রীকৃষ্ণকে সাথে নিয়ে চলে গেলেন। অশ্বত্থামার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধলো। অশ্বত্থামা নিজেকে বাঁচানোর জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমিও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। 2 ব্রহ্মাস্ত্র যুদ্ধ বাঁধলো। ব্রহ্মাজি এসে নিষেধ করলেন, অর্জুন 2টি ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নাও। অশ্বত্থামা বলল, আমি তো ফিরাতে জানি না। শ্রীকৃষ্ণের আজ্ঞাতে অর্জুন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে তো নিলেন, কিন্তু বেঁধে ফেললেন অশ্বত্থামাকে। যখন অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসেছেন, দ্রৌপদীর সামনে দিলেন। দ্রৌপদী বলছেন, হে আর্য তুমি কাকে বেঁধে নিয়ে এসেছো? আরে এই যে গুরুপুত্র, একে বেঁধে নিয়ে কি হবে? মুচ্যতাম এষ ব্রাহ্মণ নিতরাম গুরু। ব্রাহ্মণ নিত্য গুরু, একে ছেড়ে দাও। ভীমসেন বলছেন, তুই ছেড়ে দিলে আমি ছাড়বো না। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আর ভীমকে আলাদা করালেন এবং বললেন, কি অর্জুন তুমি গীতা শুনেছো, তোমাকে বোঝাতে হবে না, তো শোনো। ব্রহ্মবন্ধুর নহন্তব্য আইবদারহানা। অধম ব্রাহ্মণকে মারতে নেই আর আত্মীয়কে ছাড়তে নেই। ময়ি উভয়মনাদম পরিপাহ্যানুশাসনম। শাস্ত্রে এই প্রকারে নির্দেশ করেছে, কুরু প্রতিশ্রুতম সত্যম যত্তৎ শান্তিদা প্রিয়াম। তুমি যে প্রতিজ্ঞা করেছো তাকে পুরা করো, আর তোমার প্রিয়াকে যে বচন দিয়েছো তার সেটাও পুরা করো, অর্থাৎ তার মস্তক ছেদন করে পায়ের তলায় দেবে। প্রিয়ম চ ভীমসেন, ভীম বলছে মেরে ফেলবে, ওটাও পুরা করো। পাঞ্চালী বলছে ছেড়ে দিতে হবে, ওটাও পুরা করো। আর সব থেকে অধিক পুরা করো মাইয়া বেমচ, আমার যদি সন্তুষ্টি হয় ওটি বিধান করো। সব শেষে বলে দিলেন, আমার সন্তুষ্টি জাতি হয় গতি করো। অর্জুন বুঝে গেছেন। ভীমসেন বলছেন, এই প্রকার বিচারক যদি 2-4 জন হয় না তো বিচার হয়ে গেছে। কেন? ভালো কথা বলেছো, মেরেও ফেলতে হবে, ছেড়েও দিতে হবে, ছাড়তেও পারবে না, মারতেও পারবে না, এ কোনোদিন বিচার হয় নাকি? শ্রীকৃষ্ণ বলছেন, যাও ভীম দাদা একটু ধৈর্য রাখো, অর্জুন কি করছে দেখো। অর্জুন স্বামীর দরবারে নিয়ে অশ্বত্থামার জন্মগত মণি ছিল মস্তকে, মণিটিকে কেটে বের করে নিয়ে ধাক্কা দিয়ে সভা থেকে বের করে দিল। কোন সম্মানী ব্যক্তিকে যদি অপমান করে সভা থেকে তাড়িয়ে দেওয়া যায়, মৃত্যুদণ্ডের থেকেও সে বেশি হয়ে যায়। যতদিন বাঁচবে তার মৃত্যুর থেকেও অনেক অধিক হয়ে যায়। যে কারণে অধম ব্রাহ্মণকে কোনোদিন মারতে নাই। ব্রহ্মহত্যা থেকে মুক্তি পেয়ে গেলেন অর্জুন। ব্রহ্মহত্যা হল না। তৎপশ্চাৎ পঞ্চ পাণ্ডবকে সাথে নিয়ে চলে এলেন হস্তিনাপুরে। রাজাভিষেক হয়ে গেল।
অতএব রাজ্যাভিষেকের পরে কার মহারাজ যুধিষ্ঠির রাজ্যাভিষেক হয়ে গেল। আর শ্রীকৃষ্ণ দ্বারিকা যাওয়ার নিমিত্ত বেরিয়ে পড়েছেন। পঞ্চ পাণ্ডব দ্রৌপদী থেকে আরম্ভ করে মাতা কুন্তি থেকে সবাই আছেন। এমন সময়ে এক শ্বেত বস্ত্র পরিধান নবযৌবনা দৌড়ে এসে শ্রীকৃষ্ণের চরণ পড়ে প্রার্থনা করে হাত জুড়ে বলছেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে গোবিন্দ, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমার মৃত্যু হয়ে যাবে, এতে কোনো আমার কষ্ট নেই, কিন্তু আমার গর্ভের যে সন্তান কুরু পাণ্ডব বংশের একমাত্র অন্তিম সূর্য, একে বাঁচিয়ে নাও এই অন্তিম প্রদীপে। কি করে হলো না? অশ্বত্থামা অর্জুনের দ্বারা এই কার্যকে মেনে নিতে পারেনি। একসঙ্গে 6টি ব্রহ্মাস্ত্র ছেড়েছে, 5টি ছেড়েছে পঞ্চ পাণ্ডবের জন্য, আর 1টি ছেড়েছে উত্তরার গর্ভে যে পরীক্ষিত তার জন্য। শ্রীকৃষ্ণ চক্রের দ্বারা 5টি ব্রহ্মাস্ত্রকে নষ্ট করলেন এবং গর্ভস্থ যে শিশুকে 1টি ব্রহ্মাস্ত্র পুড়িয়ে দিচ্ছিল, স্বয়ং গদাধারী স্বয়ং ভগবান সূক্ষ্ম রূপে উদরের মধ্যে প্রবেশ করে উদরস্থ শিশুকে রক্ষা করলেন। তদনন্তর সম্মুখে প্রকট হয়ে গেলেন।